অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের প্রথম বার্ষিকী উপলক্ষে শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তার দীর্ঘ স্ট্যাটাসের শুরুতে তিনি লিখেছেন, আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে আমার প্রথম বার্ষিকী। এরপর তিনি লিখেছেন, বিদেশি বার্তা সংস্থার ব্যুরো চিফ থেকে দৈনন্দিন আলোচনার কেন্দ্রে এসে কাজ করা এ এক অসাধারণ যাত্রা। গত এক বছরে প্রতিদিনই নতুন কিছু শিখেছি। এই পদটি আগে ছিল অনেকটাই আনুষ্ঠানিক এবং দায়মুক্ত, তাই আমাকে একেবারে শূন্য থেকে এর রূপ ও কাঠামো তৈরি করতে হয়েছে। এরপর তিনি নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করেছি? জবাবে তিনি লিখেছেন, তার বিশ্বাস তিনি পেরেছেন। এরপর তিনি লিখেছেন, তার স্ত্রী, সন্তান ও ভাই বোনেদের জন্য এই বছরটি ছিল কষ্টকর। এরপর তিনি লিখেছেন যে এই সময়ে কিছু সাংবাদিক তাকে স্পিন ডক্টর বললেও তিনি এর জবাবে বলেছেন, তিনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলেন। এরপর এই সময়ে ওঠা তাকে নিয়ে কিছু প্রশ্ন থেকে তিনি বাছাই করা কিছু প্রশ্ন বেছে নিয়েছেন এবং তার জবাব দিয়েছেন। প্রথমে তিনি যে প্রশ্নটি বেছে নিয়েছেন সেটি ছিল গত বছরের বইমেলাকে কেন্দ্র করে। তিনি লিখেছেন, হাসিনার ডাস্টবিনে আবর্জনা ফেলা কি প্রয়োজনীয় ছিল? এর জবাবে তিনি লিখেছেন, হ্যাঁ, তিনি একজন নির্মম স্বৈরশাসক ছিলেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে তাকে তার জায়গা দেখানোর দরকার ছিল। এরপর তিনি যে প্রশ্নটি বাছাই করেছেন সেটা হলো, তিনি বামপন্থীদের বনসাই বলেছিলেন কিনা। জবাবে তিনি লিখেছেন, না, বামপন্থীরাই বাংলাদেশকে বনসাই হিসেবে রাখতে চেয়েছিল। এরপর তিনি যে প্রশ্নটি বাছাই করেছেন সেটা হলো, তিনি তার মেয়াদ শেষে রাজনীতিতে প্রবেশ করবেন কিনা। জবাবে তিনি লিখেছেন, তিনি তার পূর্বের পেশা সাংবাদিকতায় ফিরে যেতে চান। এরপর তিনি প্রধান উপদেষ্টার লন্ডন সফরের সময়কার একটি বিষয়কে তুলে এনেছেন। সে সময় লন্ডনে আওয়ামী লীগ সমর্থকদের সাথে তার একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। উত্তরে তিনি লিখেছেন, কিছু মানুষ চ্যাথাম হাউসের বাইরে তাকে উদ্দেশ্য করে চিৎকার করেছিল। তবে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই প্রতিবাদ যদি তারা গত 16 বছর করত তাহলে ভালো হতো। তিনি সরকারের মুখপাত্র নাকি প্রেস সচিব, এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র মডেলকে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসের প্রচলিত মডেলে প্রেস সেক্রেটারি একই সঙ্গে রাষ্ট্রপ্রধানের প্রেস সেক্রেটারি ও সরকারের মুখপাত্র হন। এরপর তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার কানাডা সফর করছেন মন্তব্যটি ইচ্ছাকৃত নয় উল্লেখ করে লিখেছেন, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের প্রথম দিনে একজন ব্রিটিশ এমপি তাকে বলেছিলেন যে তিনি সন্দেহ করেছিলেন যে স্টারমার কানাডায় আছেন, আর তাই তিনি প্রেসকে এমন কথা বলেছিলেন। এরপর তিনি তার নিজের কাজকে উপভোগ করছেন বলে উল্লেখ করেছেন, আর তিনি তার টিমকে পরবর্তী প্রেস সচিবের জন্য মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন। তবে সবশেষে তিনি উল্লেখ করেছেন, এই সময়ে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল লাইভ ব্রিফিং বা টকশোতে ভুল কিছু বলে ফেলা, যা আর ফিরিয়ে নেওয়া যাবে না। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।